আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আমিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما। وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاؤت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاشعا وهو حصير وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا। আজকের এই দাওয়াতি অনুষ্ঠানের সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি, উপস্থিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত আজকের উক্ত প্রোগ্রামের অতিথিবৃন্দ, শ্রোতা হিসাবে যারা এসেছেন, চলে গেছেন, আসছেন, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, ধন্যবাদ, সাধুবাদ, স্নেহাশিস যথাক্রমে
শ্রেণীগতভাবে। আলহামদুলিল্লাহ, আমার পূর্বে যিনি বক্তব্য রাখছিলেন সুলাইমান সৈবুর সাহেব, আজকে ওনার সঙ্গে হয়তো প্রথম পরিচয় হলো। উনি বেদাত আর শিরকের ব্যাপারে যা বলেছেন, তাতে করে আমি আর কি বলবো সেটা খুঁজে পাচ্ছি না, কারণ ওনার বক্তব্য আমি টোটালি শুনে নিয়েছি, একটা শব্দ মিস করিনি। কারণ আমি শুধুমাত্র লাইনে ছিলাম যে উনি কোন জায়গাটায় মিস করছেন, মানে সেটা এসে আবার আমি বলবো, এরকম একটা ভেবেছিলাম। কিন্তু আলহামদুলিল্লাহ, ভাই আমার দাওয়াতি ফিল্ডে খুব ভালো কাজ করছেন। অনেক সোশ্যাল মিডিয়াতে দেখি, ডাইরেক্ট কোনো দিন দেখিনি, আজকে দেখলাম। আল্লাহ ওনাকে তুমি দিনের খাদেম বানিয়ে দাও, আমিন। আর ইলমে বারাকা দান করো। আর যে কথাগুলি এতক্ষণ পর্যন্ত হয়েছে, আল্লাহ তুমি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করো, আমিন। আসলে আমি আপনাদের সামনে সূরা মুলক তেলাওয়াত করেছি। আমি সব বক্তব্য রাখার আগে একটা কথা আপনাদেরকে আমি বলে রাখছি, দেখুন তো কথাটা আপনি কতটা কিভাবে নিতে পারছেন। আসলে আমি তো হাদিস কোরআন খুব বেশি যে জানি তা নয়, আর একেবারেও যে জানি না তাও নয়। এখন আমরা প্রতিটা মানুষ একটা জিনিস বারবার মুখে উচ্চারণ করি, যে সঠিক কোনটা আর ভুল কোনটা। সবসময় বলি না যে কোনটা মানবো আর কোনটা ছাড়বো। ওই আমি কিছু কিছু মানে গল্প বলি, এগুলো উপদেশ, গল্প হলে এগুলো উপদেশ। যে আমি একদিন বসে আছি ট্রেনে, তো একজন মহিলা, আমার বয়স্ক মহিলা, আমার মায়েদের মতো, আমাকে বলছে আপনি মমতাজুল ইসলাম? ইয়েস, মমতাজুল ইসলাম। খালা আপনি আমাকে কেমন করে চিনলেন? বলছে মোবাইলে তোমাকে খুব দেখি। আলহামদুলিল্লাহ, ভালো। তা মেয়েটার হাতে দেখছি এখানে ওখানে সব জায়গাতে তাবিজে ভর্তি। তো আমি বললাম খালা এগুলো তো সব শিরক। তখন মেয়েটা আমাকে উত্তর দিচ্ছে, হুজুর তাবিজ শিরক এটা আমি বুঝলাম, তাবিজ শিরক এটা আমি বুঝলাম, কিন্তু আমি এই জায়গাটা বুঝতে পারছি না যে আপনি বলছেন তাবিজ শিরক, কিন্তু এই তাবিজটা তো আমার শ্বশুর লিখে দেয়নি, আর এটা আমার স্বামীও লিখে দেয়নি, এটা আপনারই মতো কোনো দাড়ি টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা লোক আমাকে তাবিজটা দিয়েছে, আর আপনি বলছেন শিরক। আচ্ছা বলুন তো, এই কথা যদি একজন নারী যদি বলে, এ কথা কেটে দেওয়ার ক্ষমতা আমার আর আছে? না। যেটা আমার আগে সুলাইমান সাহেব বলে গেছেন বেদাত, যে এইটা বেদাত, ওইটা আবার 2 দিন আগে, 4 দিন আগে, 1 সপ্তাহ আগে আর একটা হুজুর সুন্নত বলে বক্তব্য দিয়ে চলে গেছে। ভালো করে বুঝবেন। তাহলে এখন আমি বুঝবো কি করে যে কোনটা বেদাত আর কোনটা সুন্নাত? আপনি তো একজন জনসাধারণ পাবলিক, আপনার তো একেবারে তো আপনি আলেম নন বা মাদ্রাসায় পড়া কোনো লোক নয়, তাহলে আপনি কি করে বুঝবেন? এখন সব থেকে বড় কথা হচ্ছে এটা, যে আমি খালাকে জিজ্ঞাসা করছি, খালা আচ্ছা তুমি মৌলভী সাহেব বলতে কাকে বুঝো? দেখুন গল্প তো অনেক শিক্ষা থাকে। তখন বলছে মৌলভী সাহেব মানে দাড়িওয়ালা, মাথায় টুপি থাকে, বড় পাঞ্জাবি, এরা মৌলভী সাহেব। তা আমি তখন বললাম যে আপনারা গ্রামের মানুষ নিশ্চয় জানেন যে মাঠ থেকে যখন ধান বাড়িতে আনা হয়, ওই ধান ঝাড়ার পরে আবার পরিষ্কার করা হয়, হয় না? আগেকার দিনে সে কুলো দিয়ে করতো, কুলো না কি বলে, ওটা দিয়ে করতো, আর এখন স্ট্যান্ড ফ্যান চালিয়ে সেটাকে পরিষ্কার করে, তাই না? করে। তা কিছু ধান পরিষ্কার করার সময় উড়ে চলে যায়, ওগুলোর নাম কি? পাতান। তাই বললাম খালা ওগুলো উড়ে যায় কেন? তা বলছে ওর ভিতরে চাল থাকে না, তাই উড়ে চলে যায়। তাই বলছি পাতান কোন গাছে ধরে? তা বলছে ধান গাছেই ধরে। দেখতে কেমন? বলছে ধানেরই মতন,
উড়ে যায় কেন? বলছে ভিতরে মাল থাকে না তাই। আসলে আমরা মৌলভী সাহেব যে কাকে বলে আর আলেম যে কাকে বলে, সর্বপ্রথম আমরা সংজ্ঞাটাই বুঝি না। আপনার এটা ধারণা যে বড় পাকড়ি যার, চোখে চশমা লাগানো, দামি জুব্বা, খুব দারুণ সেন্ট মেখে এসেছে, তার উপরে একটা এরকম জ্যাকেট, এই মনে করে সব থেকে বড় হুজুর। কি বললাম বুঝলেন না? সব থেকে বড় হুজুর। আগে আমাদেরকে আমল করার আগে আলেম চিনতে হবে যে আমলটা আমি কার কথা অনুযায়ী করব। নাম্বার 2, আমি এখনো বক্তব্য রাখিনি, আমি শুধু ওই ভাইয়ের বক্তব্যকে কেন্দ্র করে কিছু কথা বলছি। 2 নম্বর আরেকটা কথা বলি, বর্তমান ইসলামকে জানতে গেলে সব থেকে বড় যে পথ এবং পদ্ধতি, সেটা আপনাকে বলে দিচ্ছি। এই বক্তব্য দিয়ে কিন্তু হবে না, কখনোই হবে না। বক্তব্য দিয়ে আপনার জন্য কখনো সংশোধন সম্ভব নয়। আপনার জন্য সংশোধনের একটা পথ, সেটা কি না, আমাকে ডাক্তার বলেছে যে খাঁটি গরুর দুধ পান করতে হবে প্রতিদিন 1 লিটার করে, তাহলে তোমার এই রোগ সেরে যাবে, পুরো কমপ্লিট। তা আমি এখন একটা গোয়ালাকে বললাম যে ভাই তুমি আমাকে 1 কেজি করে দুধ দাও প্রতিদিন। তা সে আমাকে প্রথম দিন দুধ দিল, উপরে দেখছি দুধের সর পড়েছে, সর বুঝেন তো, সর পড়েছে। 2 দিন 3 দিন পড়েছে, 4 দিনের মাথায় আর সর পড়ে না। তা আমি ওকে বলছি ভাই প্রথম 4 দিন দুধ দিলে উপরে সর পড়ছিল, এখন সর নেই কেন? তা বলছে প্রথম 4 দিন কাস্টমার ধরার জন্য অরিজিনাল মাল দিয়েছি, এখন আপনি আমার কাস্টমার হয়ে গেছেন, ওই জন্য এখন ভেজাল দিচ্ছি। তাছাড়া 50 টাকা দুধের কেজি কি করে দেওয়া যায় বলুন? 1 কেজি দুধ 500 গ্রাম পানি। আমি তখন ভাবলাম যে এর কাছে তাহলে খাঁটি দুধ পাওয়া যাবে না। খাঁটি দুধ কার কাছে যেতে হবে? না, আমি মাদার ডেয়ারির দুধ খাবো। তা মাদার ডেয়ারির কাছে গেলাম, ওর প্যাকেটের উপরে লেখা আছে 100% শিওর। দেখবেন কোন কোম্পানি যখন 100% শিওর লিখেছে, নিশ্চয় অন্য কোম্পানিতে ভেজাল ধরা পড়েছে, তাই। তাছাড়াও লিখতে যাবে কেন? কি বললাম বুঝলেন না? বলছো ভাই আমার আমটা কিনুন, আমার আম বাজারের সেরা আম, খুব মিষ্টি, তার মানে টক আমও আছে বাজারে, তাই না? তাহলে আমার সন্দেহ হলো মাদার ডেয়ারি খাবো না বাবা, আমি রেড কাউ খাবো। রেড কাউ খুঁজতে খুঁজতে রেড কাউ পেলাম, রেড কাউ তো একই কেস, ভাল লাগছে না, অন্য আর একটা কোম্পানির খাবো। আমি এই দুধ খুঁজতে খুঁজতে আমার মোটামুটি 3-4 হাজার টাকা গলে গেছে। আমি খাঁটি দুধ খুঁজে পাচ্ছি না। আমি মমতাজুল ইসলাম 4000 টাকা খরচা করলাম খাঁটি দুধ খোঁজার জন্যে। আচ্ছা বলুন তো, আমি যদি ওতে 8-2000 টাকা লাগিয়ে দিতাম, তাহলে পাড়া গ্রামের একটা দিশি আদমরা গাইও তো আমি কিনতে পারতাম। হ্যাঁ, যদি গাই কিনে নিতাম তাহলে আমার আর কারুর কাছে খাঁটি দুধের ব্যাপারে যেতে হতো না। আমরা মুসলমানরা এত বোকা যে আমরা ওই হুজুর কি বলেছে, এই হুজুর কি বলেছে, ওই হুজুর কি বলেছে, এই নিয়ে ব্যস্ত। আমরা একটা গাই পুষতে কেউ রাজি নয়। আপনার কাছে অনুরোধ, বাৎসরিক 2-5 হাজার টাকা জলসা শুনতে গিয়ে গাড়ির তেল পুড়িয়ে দেন, এতে আপনার কোনো কাজ হয় না। আপনার সব থেকে বেশি কাজ হবে সহিহ বুখারীর একটা সেট আপনি কিনে নেন, বাংলাতে বার হয়েছে। সহিহ মুসলিম একটা সেট আপনি বাংলাতে বাড়িতে কিনে নেন। আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ সমস্ত কিতাব বাংলায় অনুবাদ হয়েছে, আপনি একটা বাড়িতে কিনে রাখুন। কি বললাম বুঝলেন? কারো কাছে আর যাওয়া লাগবে না। আমি পবিত্র আল কোরআনুল কারীমের এবারে যে আয়াতগুলি তেলাওয়াত করেছি তার বাংলাগুলো একটা একটা করে বলবো। আর তার আগে আমি আর একটা কথা বলে রাখছি, হযরত মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি পাওয়ার আগ পর্যন্ত, এই নবুয়তি পাওয়ার পরে পর্যন্ত, মৃত্যুর আগ থেকে আর নবুয়তি পর্যন্ত, এই টাইমটার আলোচনার আমরা কিন্তু সমস্ত আলেমরা করি। কিন্তু নবুয়তি পাওয়ার আগেও যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অনেক শিক্ষণীয় কথা আমাদের জন্য রয়েছে, সেগুলো আমরা একেবারেই ভুলেই গেছি। এক পর্যায়ে ভুলে গেছি।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকে ছিলেন খুব নিরীহ, সৎ, সুমিষ্ট ভাষী এবং সৎ ব্যবহার এই মহান মানুষটির ভিতরে ছিল নবী হবার আগেও। আর এমন এক জামানাতে তিনি জন্মগ্রহণ করেছিলেন, জামানাটির নাম হচ্ছে আইয়ামে জাহেলিয়াত। কি নাম? আইয়ামে জাহেলিয়াত, বর্বরতার যুগ। এই জামানাতে মূলত চারটে পাপ সব থেকে বেশি হতো। এক, মদ পান। দুই, ব্যভিচার। তিন, সুদ। চার, গোত্তরীয় ঝামেলা, এক বংশের সঙ্গে আর এক বংশের মারামারি। এমনও ইতিহাস পাওয়া যায় যে আওস আর খাজরাত গোত্রের একটা উটকে পানি পান করাবাকে কেন্দ্র করে 100 বছর যুদ্ধ করেছে তারা। ইতিহাস তার সাক্ষী। চারটে বড় বড় পাপ চলতো। নাম্বার 5, আর একটা সব থেকে অন্যায় চলতো আইয়ামে জাহেলিয়াতে। মক্কা হচ্ছে বাণিজ্যিক শহর। বিদেশের মানুষেরা যখন মক্কাতে ব্যবসা বাণিজ্য করতে আসতো তখন কিছু মানুষের সঙ্গে লেনদেন হতো। মক্কার মানুষেরা ছিল এত বড় চিটার, ধাপ্পাবাজ, যে বিদেশের মানুষদের টাকাগুলো তারা মেরে দিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হননি, তারপরেও তিনি চিন্তা ভাবনা করছেন যে ব্যভিচার কি করে রোকা যায়, ব্যবসাদারদের পাওনা কি করে মিটিয়ে দেওয়া যায়। এই ব্যাপারগুলো চিন্তা ভাবনা করার জন্য, এক কথাতে সমাজকে সঠিক পথে আনার জন্য তিনি অক্লান্ত পরিশ্রম চালিয়ে যাচ্ছিলেন। এক পর্যায়ে তিনি একটা সংগঠন তৈরি করেছিলেন। এই সংগঠনটার নাম হচ্ছে হিলফুল ফুজুল। আর এরই মাঝখান থেকে জাবালে নূর বলে একটি পাহাড়, সেই পাহাড়ে একদম উপরে একটি গুহা, আমি নিজে দেখে এসেছি গুহাটা। ওই গুহাতে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন, তার নাম গারে হীরা। হীরা নামক গুহাতে বসে আল্লাহর ধ্যান করতেন, এইদিকে একটা সংগঠন চালাতেন, তার নাম হচ্ছে কি হিলফুল ফুজুল। কাদেরকে নিয়ে খুলেছিলেন? যুবকদেরকে নিয়ে, তাই না? চলুন, জিবরিল আমিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গারে গিরাতে এসে সিনাটা ধরে চাপ দিয়ে ধরে বলছেন, আপনি পড়ুন। ঘটনাটা আপনি কোথায় পেলেন? সিরাতুর রাসূল, বাংলাদেশের প্রখ্যাত আলেম ডক্টর আসাদুল্লাহ গালিব, উনি এর ভিতরে নিয়ে এসেছেন। একটা শব্দ আমি এদিক ওদিক করছি না, যেভাবে উনি বলেছেন আমি সেইভাবে আপনার সামনে উপস্থাপন করছি। একবার চাপ দিলেন, পড়ুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি পড়তে জানি না। আবার চাপ দিলেন, দ্বিতীয়বার, পড়ুন। পড়তে জানি না। তৃতীয়বার আবার চাপ দিলেন, পড়ুন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। 5টি আয়াত অবতীর্ণ হলো। যদি বলছেন যা আপনার কোরআনের যে আয়াত তেলাওয়াত করেছেন, এই আয়াতের সঙ্গে এই ঘটনার সম্পর্ক কি আছে? এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বোঝাতে চাইলেন যে আপনি সমাজ পরিবর্তন করতে চাইছেন তো হিলফুল ফুজুল সংগঠনের মাধ্যমে। এই যে জ্ঞান দিয়ে সমাজকে পরিবর্তন করতে চাইছেন, এই জ্ঞান আপনার নিজস্ব জ্ঞান। নিজস্ব জ্ঞান দিয়ে কখনো সমাজ পরিবর্তন করা সম্ভব নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দেওয়া হলো, ইকরা, আপনি নিরক্ষর মানুষ, আপনি সর্বপ্রথম পড়ুন বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। যেমন তেমন পড়া নয়, এমন পড়া পড়ুন ওই প্রভুর নামে যে প্রভু আপনাকে সৃষ্টি করেছে। এক কথাতে আপনি এমন একটা শিক্ষা অর্জন করুন যে শিক্ষা আপনার স্রষ্টার সঙ্গে পরিচিতি ঘটিয়ে দিবে। তাহলে সমাজ পরিবর্তন করতে গেলে অত্তরের ঘটনা থেকে কটা শিক্ষা পাওয়া গেল? দুটা। এক, যুবকদেরকে নিয়ে সমাজ পরিবর্তন করতে হবে। দুই, পবিত্র কোরআন দিয়ে, কোরআনের জ্ঞান দিয়ে সমাজ পরিবর্তন করা
কি সহজ, তাই না? জি, আজকে আমাদের দুটোই আলাদা, দুটোই আলাদা। বগলে করে বই নিয়ে ঘুরছে, চাচা কি বই? বলছে ফাজাইলে আমল। বগলে করে নিয়ে ঘুরছে, এক চিল্লা দিয়ে এসেছে লোকটা, 4 মাসে বার হয়েছে বগলে একটা বই নিয়ে। চাচা কি বই? বলছে মুনতাখাবে হাদিস। এবার আপনার সঙ্গে আমি দুটো একটা কথা বলি, সেটা হচ্ছে এই, চাচা চিল্লা লাগালো 40 দিন একটা বই নিয়ে, কি নাম? ফাজাইলে আমল। চাচা 4 মাস লাগালো চিল্লাতে। আবার কেউ কেউ জীবন চিল্লা লাগিয়ে দিয়েছে, বগলে দুটো মাত্র বই। কি বই? না ফাজাইলে আমল, মুনতাখাবে হাদিস। চাচাকে জিজ্ঞেস করছি, চাচা এই বইয়ের সবটাই কি সঠিক? বলছে আমি জানি না, বড়রা জানে। আমি জানি না, বড়রা জানে। আচ্ছা বলুন তো, কোশ্চিন কালেও কিয়ামত যদি হয়ে যায়, সেই পর্যন্ত এই রকম তবলিগের কাজ, ফাজাইলে আমল আর মুনতাখাবে হাদিস দিয়ে সমাজ পরিবর্তন করা সম্ভব? সম্ভব? সম্ভব নয়। আল্লাহ বলছেন নাহানু নাকুসসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন। আমি পবিত্র আল কোরআনে যে কথা, যে ঘটনা, যে কেচ্চা কাহিনী বর্ণনা করে দিয়েছি, পৃথিবীর আর কোন কিতাবে এই রকম বর্ণনা করা নাই। পবিত্র আল কোরআন ছাড়া কোন জাতিকে যদি কোন সংগঠন, কোন ইউনিটি, কোন মানে 10-20 জন মানুষের কোন একটা দল যদি মনে করে যে একটা জাতিকে পরিবর্তন করব পৃথিবীর কোন মানুষের তৈরি করা জ্ঞান দিয়ে, পৃথিবীর কোনো দিন সম্ভব হবে না। কি দিয়ে পরিবর্তন করা লাগবে? হ্যাঁ, আল কোরআন দিয়ে আর সহিহ হাদিস দিয়ে সমাজ পরিবর্তন করা লাগবে। আমি পবিত্র আল কোরআনের একটা একটা করে আয়াত পড়ছি, আপনি শুনতে থাকুন, আর সাথে কিছু হাদিস কোরআন আপনাদেরকে বলবো। আমি এটা আমার একটা মানে ভালো দিক বলেন আর খারাপ দিক বলেন, আমি যে স্টেজেই থাকি, যেখানেই যেভাবে থাকি, সে অক্টোবরের 9 তারিখে বাড়ি থেকে বার হয়েছি, এখনো বাড়ি যেতে পাইনি। রমজানের আগের দিনে যাব। তবে এটা আমার চরিত্র, যে স্টেজে আমি বক্তব্য রাখি, পবিত্র আল কোরআন আমার সঙ্গে একটা থাকে, কারণ আমি মনে করি এর থেকে বড় হাতিয়ার আর কোনো হাতিয়ার নেই। চলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বলছেন, পবিত্র আল কোরআনে 30টি আয়াত বিশিষ্ট একটি সূরা আছে। কেউ যদি এই সূরাটি তেলাওয়াত করে, তাহলে এই সূরা নিজে কিয়ামতের দিনে আল্লাহর সঙ্গে কথোপকথনে ব্যস্ত হয়ে বলবে যে আল্লাহ আমাকে যে তেলাওয়াত করেছে তাকে যতক্ষণ না পর্যন্ত তুমি জান্নাত পর্যন্ত না পৌঁছে দিবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমার পিছন ছাড়ছি না। এক পর্যায়ে ওই তেলাওয়াতকারীকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়া হবে। তা সুবহানাল্লাহ কালকে বলবেন যদি সময় কম থাকে। এই সূরাটির নাম কি? সূরা মুলক। একজনা খুব জোর দিয়ে বলছে মুলক। মাশাআল্লাহ, ভালো। এখানে কিন্তু অনেক আকীদার ব্যাপারও আসবে, শায়েখগণ বুঝতে পারছেন পিছনে। এক, আল্লাহ তাআলা বলছেন তাবারাকাল্লাযী, তাবারাকাল্লাযী, বরকতপূর্ণ ওই আল্লাহ, বিয়াদিহিল মুলক, যার হাতে আছে সারা পৃথিবীর রাজত্ব। কার হাতে? আল্লাহর হাতে। আচ্ছা, আরবিতে ইয়াদুন মানে কি জানা আছে? হাত। আইনুন মানে চোখ, উজুনুন কান, তাই না? তাহলে আরবিগুলো টুকটাক এগুলো আপনারা সকলেই জানেন। আল্লাহ তাআলা নিজে বলছেন বিয়াদিহিল মুলক, আমার হাতে আছে সারা পৃথিবীর রাজত্ব। কার হাতে? আল্লাহর হাতে। এবার আপনার সঙ্গে আমার 2-4টে আলোচনা হোক, ঝগড়াও হতে পারে, এখন কিছু করারও নাই। এক, আল্লাহর নবী নিয়ে আমাদের সমাজে মারামারি আছে না নেই? আছে। এখন আমি তো ডাক্তার, এখন চিকিৎসা এমন ভাবে করতে হবে রুগীও যাতে আবার আসে, বুঝলেন না? রুগী যেন আবার আসে, তাহলে আর একবার ফিস পাবো 500 টাকা। আর রুগী যদি একেবারে চলে যায় তাহলে আমার লস। তার মানে অবশ্যই সমাজে এখনো পর্যন্ত রুগী আছে। আমি চিকিৎসাটা এমন ভাবে করার চেষ্টা করছি, হে কাবার মালিক তুমি আমাকে এই মুহূর্তে এমন কিছু জ্ঞান দান করো যাতে করে মানুষ সঠিক দিন বুঝে
আজকের থেকে এখান থেকে ভুল সংশোধন করে বাড়ি যেতে পারে। বলুন আমিন, আমিন, আমিন। এক, আল্লাহর নবী নিয়ে দ্বন্দ্ব। প্রথম নবী নিয়ে বলি, তারপর আল্লাহ নিয়ে বলছি। এক, বলছে যে মুমতাজুল ইসলামের জন্মের ঠিক নেই সোশ্যাল মিডিয়াতে। কেন জন্মের ঠিক নেই? না, ও বলেছে যে নবী নাকি কবর থেকে কিছু করতে পারে না। আমি বলেছি এটা, যে নবী কবর থেকে কিছু করার ক্ষমতা রাখে না। কি বললাম বুঝলেন? আচ্ছা বলুন তো, মরা মানুষ কবর থেকে কিছু করতে পারে? ক্ষমতা রাখে? রাখে না। আসলে আপনার তো সেই ছোটবেলা থেকেই ভুল শিক্ষা দেওয়া হচ্ছে। শুধু ইসলাম নয়, দুনিয়াবি শিক্ষাও। কাজী নজরুলের কবিতা পড়ানো হয় কি, মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, যেন ঘরে থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। কিয়ামত পর্যন্ত শুনতে পাবে না। কিয়ামত পর্যন্ত নজরুল কেন, ওর বাপও যদি কবরে বসে থাকে, কিয়ামত পর্যন্ত আজান শুনতে পাবে না। পাবে? ভুল শিক্ষা। আপনাকে একটা কথা আমি বলে দিচ্ছি, তাহলে আমি একথা বলেছি যে কবর থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিছু করতে পারে না। মদিনাতে অনাবৃষ্টি, বৃষ্টি নেই। ভালো করে বোঝার চেষ্টা করুন, মদিনাতে বৃষ্টি নেই। সমস্ত মানুষ হযরত ওমরের কাছে এসেছেন, এসে বলছেন যে আপনি একটু দয়া করে নবীর ওসিলা দিয়ে দোয়া করুন, নবীর ওসিলা দিয়ে দোয়া করুন। কারণ আল্লাহ নবী যখন বেঁচে ছিলেন তখন আমাদের জন্য দোয়া করলে বৃষ্টি হতো। হযরত ওমর কি বলছেন, আল্লাহ রাসূল তো নেই এখন, এক কাজ করো, আল্লাহ রাসূলের চাচা হযরত আব্বাস বেঁচে আছে, আব্বাসের কাছে যাও। মদিনার মানুষেরা হযরত আব্বাসের কাছে গিয়ে বলছেন যে নবী তো বেঁচে নেই, আপনি হচ্ছেন নবীর আপন চাচা, দয়া করে আপনি একটু দোয়া করুন যাতে আসমান থেকে বৃষ্টি হয়। তাহলে বলুন তো, হযরত ওমর কি বোকা লোক ছিলেন? মানুষ গেছেন আব্বাসের কাছে দোয়া চাইতে। কার কাছে? আব্বাসের কাছে। তা মক্কাতে, মদিনাতে তো তখন আল্লাহ রাসূল শুয়ে আছেন আম্মা জান আয়েশার হুজরাতে, অর্থাৎ কবরে শুয়ে আছেন মদিনাতে, তাই না? তো তখন তো মদিনার মানুষের একটু কবরেই যেতে পারতো, যেতে পারতো কি পারতো না? কার কাছে গেলেন? নবীর চাচা আব্বাসের কাছে গিয়ে বলছেন আপনি নবীর চাচা, এই কারণে হয়তো আল্লাহ আপনার দোয়া কবুল করে বৃষ্টি দিতে পারে। তার মানে এই ছোট্ট একটা হাদিস থেকে বোঝা যায়, তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আর কোন জীবিত মানুষের জন্য কিছু করতে পারে কে না। সাধারণ বুদ্ধিতে বুঝুন। আর একটা ব্যাপার আছে যে ইখতিলাফ। কি ইখতিলাফ? না নবী কিসের তৈরি, এই নিয়ে মারামারি চলছে না? চলছে কি চলছে না? চলছে অনেক জায়গাতে। তারপরে আর একটা কথা যে আল্লাহ সমস্ত জায়গাতেই থাকেন, আল্লাহ হর জায়গাতে বিরাজমান, এসব কথা আছে না নেই? আছে। কেউ কেউ বলছেন আল্লাহর কোনো আকার নেই। এগুলো আকীদার বিষয়, কিন্তু এগুলো মারাত্মক। আপনি দাঁত বার করে হাসতে পাবেন না। আগে ব্যাপারগুলো বুঝুন। আপনি যদি নবীর ব্যাপারে, তার জন্ম মৃত্যু, তার কর্মজীবন, এই সবের ব্যাপারে যদি আপনার আকীদা যদি ঠিক না হয়, তাহলে আপনার ফলাফল জাহান্নাম। আল্লাহর ব্যাপারে যদি আপনার আকীদা ঠিক না হয়, তাহলে আপনার ফলাফল জাহান্নাম। বোঝার চেষ্টা করবেন। আল্লাহ সমস্ত জায়গায় থাকে, এ কথাটা ঠিক না ভুল? ভুল। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ সাতবক আসমানের উপরে থাকেন। আল্লাহর ইলম, আল্লাহর জ্ঞান, এইটা সারা পৃথিবীর সমস্ত মখলুকের উপরে বিরাজমান, আল্লাহ নিজে নন। তার মানে বোঝা গেল আল্লাহর আকার আছে। তার একটা প্রমাণ এই যে বিয়াদিকিল মুলক, আল্লাহ বলছেন আমার হাতে আছে সারা পৃথিবীর ক্ষমতা। বাদশাহী কার হাতে? আল্লাহর হাতে। দুই, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা বলছেন সমস্ত ব্যাপারের উপরে কুদরত, ক্ষমতাবান আমি আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ ক্ষমতাবান, এটা বিশ্বাস করা যাবে? যাবে? যাবে না।